আমার বি নেগেটিভ রক্ত পাই নাই দেখে রাত 1-1:30টার সময় ঘুরে যাবেন নিয়েছিলাম বাড়িতে। তারপরে আইসা রাত 2:30টার সময় রক্ত সৈনিক থেকে রক্ত দিয়ে আমার ছেলে বা মেয়ে বা আমাকে রক্ত সৈনিকরা বাঁচাইছে, তাদেরকে ধন্যবাদ। আমার মেয়ের পেটে 2টা চুমুক বাচ্চা। আমি আসছি শেরপুর নেমতুল্লাহ হাসপাতালে, খুব আশা নিয়ে আসছি। আইসা দেখি আমার মেয়ে আলতা করে রক্ত পরীক্ষা করে দেখি বি নেগেটিভ রক্ত। সারাদিন খোঁজাখুঁজি করলাম, কোনো জায়গায় পাই না। 2 দিন খোঁজাখুঁজি করছি, পাই নাই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। না পাওয়ার কারণে ডাক্তার করে অথবা রাজু বাইরে অনেক জায়গায় খোঁজাখুঁজি দিছি। কলেজের ছাত্র করে নিজের আত্মীয় স্বজনের মধ্যে, কুড়িগ্রামের মধ্যে আমি বিভিন্ন জায়গায় এটা খোঁজ দিছি। দিয়া না পাইয়া রক্ত শূন্যতার জন্য মেলা খোঁজাখুঁজি করে রাজু ভাইয়ের সাথে যোগাযোগ করছি। শেষ মুহূর্তে রাজু ভাই বলছিল 50% রক্ত দেওয়ার জন্য সকালবেলায়। তখন আমি বলছি যে সকালবেলায় যদি 50% রক্ত দেয় তাহলে তো আমার মেয়েও বাঁচবো না, আমার 2টা নাতিপুতিও বাঁচবো না। সেই কারণে আমি ফেরা করছি যে বেড বালিশ নিয়ে আমি নাইমে অথবা বাড়িতে চলে যাই। টাকা পয়সার অভাব, বাড়িতে চলে যায়। যদি কোনো জায়গায় যদি আমি এই রক্ত যদি যোগাযোগ করতে পারি তাহলে দরকার পড়ে বাড়ি ধার করে ঋণ করে যেভাবেই হোক আমি মেয়ে নিয়ে আমি বাইরে যাওয়ার চিন্তা ভাবনা করছিলাম। তা না করার পরে রাজু ভাই এখন কোখান থেকে আমার ছাত্র মধ্যে থেকে একটা নিয়ে আইসে হেরা রাত্রের 1:30টার সময় আমার মেয়ের জন্য সে রক্ত দিছে। আমার মেয়ে তারপরে সিজার করছি, একটা ছেলে বাচ্চা একটা মেয়ে বাচ্চা। এখন বর্তমান আমাদের কাছে খুবই ভালো লাগতেছে। 3টাই সন্তান আমার বাইসে আছে, আল্লাহ পাক হায়াত দিছে, বাঁচিয়ে রাখছে। এই কারণে আমাদের এখন খুব শান্তি ঠেকতেছে, খুব ভালো লাগতেছে। রাত 12:30টার সময় আমার কাছে একটা ফোন আসার পরে বলতেছে যে আমাদের বি নেগেটিভ রক্ত লাগবে। তারপরে আমার জানা ছিল যে আমার রক্তের গ্রুপ বি নেগেটিভ। তখন আমি যখন শুনলাম যে 3টা জীবন, 2টা বাচ্চা একটা মা, 3টা জীবন বাঁচানোর জন্য আমি ছুটে আসি। রক্ত সৈনিকের পক্ষ থেকে আমার কাছে একটা ফোন যাওয়ার পরে আমি ছুটে এসে রক্ত দিয়ে 2টা জীবন রক্ষা করি। এতে আমি খুব আনন্দিত এবং প্রফুল্ল। আমি একজন কলেজ পড়ুয়া শিক্ষার্থী, শেরপুর এগ্রিকালচার ট্রেনিং ইনস্টিটিউটে পড়ি প্রথম পর্বে। তো ওই দিন রাতে আমাদের কাছে একটা কল আসে রক্তের প্রয়োজন। তো আমরা ওই রক্তে ম্যানেজ করার জন্য 12:30টার দিকে আমরা রক্ত ম্যানেজ করতে পারি এবং আমরা রক্তে ডোনারকে নিয়ে আসি হসপিটালে। নিয়ে আসার পরে আমরা যখন আসি তখন দেখি তারা চলে যাইতেছে, রক্তে না ম্যানেজ করার পারায় তারা চলে যাইতেছে। তখন আমরা রক্ত দেওয়ার পরে ওই রুগীর সিজার হয় এবং 2টি বাচ্চা হয়, একটি মেয়ে একটি ছেলে। তো আমরা ওই রক্ত দিতে পেরে আমরা নিজের গর্বিত মনে করতে পারতেছি। আমরা বিনামূল্যে রক্ত দিয়ে থাকি, অসহায় মানুষের পাশে দাঁড়াই। তাদের আমরা সর্বোচ্চ বিনামূল্যে রক্ত দেওয়ার চেষ্টা করি। তো সেদিনের যে ঘটনাটা, তারা অনেক রাতে আমাদের কাছে একটা ফোন আসে যে বি নেগেটিভ রক্ত লাগবে। তো আমরা অনেক খোঁজাখুঁজি করার পর আমরা রক্তটা ম্যানেজ করতে পারি। আমরা 12:30টার দিকে ডোনারকে নিয়ে আসি, সে সাথে রাজু ভাইকেও নিয়ে আসি। আমরা ব্লাড তুলে দিয়ে তাদের হাতে দিই এবং তারা চলে যাইতে চাচ্ছিল। এমন সময়ে আমরা তাদের হাতে রক্তটা দিতে পারে অনেক ভালো লাগতেছে যে আমরা একটা অসহায় মানুষের সাহায্য করতে পারছি। আমার কাছে একটা ফোন আসে যে হাজী নিয়ামতুল্লাহ হসপিটালে একটা বি নেগেটিভ রক্তের প্রয়োজন। তো আমি স্বাভাবিকভাবে নালিতাবাড়ি থেকে আসার পরে আমি নেগেটিভ রিকোয়েস্টগুলো চেষ্টা করি যে তারা কি করছে, পাইছে কিনা। তো সেই মুহূর্তে প্রায় 12:30 বাজে তারা রক্ত না পেয়ে, ডাক্তার যখন বলছে যে রক্ত ছাড়া অপারেশন করা সম্ভব না, তখন তারা রক্ত না পেয়ে রুগীটাকে নিয়ে হসপিটালের নিচে চলে আসে। এবং সেই মুহূর্তে আবার যখন আমাকে ফোন দেয়, আমি রক্ত সৈনিক এটিআই টিমের মাধ্যমে আমরা চেষ্টা করি রক্তটা ম্যানেজ করার। এবং রক্ত সৈনিক যে তন্ময় আছে, সে প্রথমবার তার জানতো সে রক্তটা বি নেগেটিভ।
তো সে রোগীর কন্ডিশন খুবই খারাপ ছিল, যমজ বাচ্চা পেটে, প্রচণ্ড পেইন হচ্ছে, চিল্লাচিল্লি করতেছে। তো তারা আবার এদিকে নিয়েও যাচ্ছে, যে রিস্ক নিয়ে কি করবে, যেহেতু রক্ত পাচ্ছে না, তারা রিস্ক নিয়ে যেতে যাচ্ছে তাদের বাড়িতে বা রংপুরে নিয়ে যাবে। তো সেই মুহূর্তে তন্ময় আসছে, আমরা তন্ময় সহ আমাদের রক্ত সৈনিক টিম হসপিটালে আসি এবং রক্ত দেই। দেওয়ার পরে রাত 2:30টার দিকে সিজার হয় এবং একটা ছেলে বাচ্চা একটা মেয়ে বাচ্চা হয়েছে। আলহামদুলিল্লাহ রোগী এবং বাচ্চা কাচ্চা সবাই ভালো আছে। আজকে আমরা আবার রক্ত সৈনিক টিম সহ দেখতে আসছি রোগীটার কি অবস্থা। একটা বিষয় হচ্ছে যে শেষ মুহূর্তে এসে সিজারের পেশেন্ট, এটা কিন্তু জরুরি রক্ত লাগার কথা না। সিজারের পেশেন্ট দীর্ঘ একটা মা কনসেপ্ট করার পরে দীর্ঘ 10 মাস সময় পায়। শেষ মুহূর্তে আইসা যখন বলে যে আধা ঘন্টা সময় আছে, এই মুহূর্তে জরুরি রক্ত দেন, সেই মুহূর্তে আমাদের মতো যারা স্বেচ্ছাসেবী সংগঠনের রক্ত নিয়ে কাজ করে তাদের জন্য টাফ হয়ে যায়। যে সেই মুহূর্তে যদি রুগীটাকে আমরা রক্ত দিয়ে সাপোর্ট না দিতে পারি, কোনো একটা বড় দুর্ঘটনা ঘটে, আমাদের মনেও কষ্ট থাকে যে আমরা রক্তটা দিতে পারলাম না। আমরা যথাসাধ্য চেষ্টা করি। এই জন্য আমরা সবাইকে বলবো যে আসলে যেদিন থেকেই আপনার পেটে বাচ্চা আসবে সেদিন থেকেই কমপক্ষে 2 জন ডোনার ম্যানেজ রাখবেন, কারণ একটা ডোনার কোনো কারণে মিস হলে আরেকটা ডোনার যেন তাকে সাপোর্ট দিতে পারে।